রাজ্যে সিন্ডিকেট রাজের বলি হলেন বিশ্বজিৎ দেবনাথ নামের এক অটো চালক। তার বাড়ি খোয়াই মহকুমায়। তার মৃত্যুর কারণ হিসাবে কয়েকটি বিষয় বেরিয়ে এসছে। তার মধ্যে আমরা পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে, মৃতের স্ত্রী যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা শুরুতেই যে অডিও ক্লিপস অভিযোগমূলে দেওয়া হয়েছে সংবাদ ভবনে, তার অংশবিশেষ আমরা শুনি। বিশু 2679 মনে হয় 2679 জাম্বুরা ওই প্রীতমের বাড়ির লগে কালকের থেকে অনির্দিষ্টকালের লেগে আর গাড়ি বন্ধ থাকবো। কেউ কোনো কেন নাম্বার দিবা না, না কোয়াই না সাম্পর, কোনো রিজার্ভ টিজার্ভ কিচ্ছু দিতে পারতো না। কেউ যদি রিজার্ভও পাও জিগানো ভাইবা রিজার্ভ লামায় রেখা দিবা। গতকাল রাতে খোয়াই জাম্বুরা গ্রামের বিশ্বজিৎ দেবনাথ বিশু 2679 মনে হয় 2679 জাম্বুরা ওই প্রীতমের বাড়ির লগে কালকের থেকে অনির্দিষ্টকালের লেগে আর গাড়ি বন্ধ থাকবো। কেউ কোনো কেন নাম্বার দিবা না, না কোয়াই না সাম্পর, কোনো রিজার্ভ টিজার্ভ কিচ্ছু দিতে পারতো না। কেউ যদি রিজার্ভও পাও জিগানো ভাইবা রিজার্ভ লামায় রেখা দিবা। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে আমরা যে বিষয়টা উত্থাপন করেছি, যে অডিও ক্লিপস ইতিমধ্যে সংবাদ ভবনে দেওয়া হয়েছে, সেই বিষয়টা আমরা সরাসরি আপনাদেরকে শুনিয়েছি। কে সে উপার থেকে ফোন করেছিলেন, সে অভিযোগ মৃতের স্ত্রী করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই বলবেন, রাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর এ রাজ্যের বিভিন্ন সমাজের মানুষ। আমরা অবশ্যই তাদেরকে বলছি, শিক্ষক থেকে শুরু করে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, কিন্তু এই ঘটনায় রাজ্যের পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান, কোনো সংঘ, কোনো সংগঠন, কোনো ইউনিয়ন এখনও মুখ খোলেনি, এমন একটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস ট্রেড ইউনিয়নের তরফে শান্তনু পাল এবং সিপিআইএম নেতা তথা বিধায়ক নির্মল বিশ্বাস। তার এলাকার ঘটনা নিরিখে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন সংগঠন রয়েছে, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কেউ এই বিষয় নিয়ে কিছু বলছেন না। সোসাইটি, দপ্তর, সর্বোপরি প্রশাসন, সরকারের তরফে একটি কথাও নেই। নমস্কার, কে বলছেন? আমি ধলেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম এই যে তো মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এই যে এটা কি মানিক সাহা আর এই যে সুকান্ত চৌধুরী ওরা কি দেখে না, শুনে না? ওদের পস্করাতেই তো এইসব ছোট বড় নেতা এত বড় কাণ্ডটা করতে পারলো আজকে। এদের কি বিচার কি মানুষ পাবে না? ওর মতো কিন্তু ওটা নেতাকে জুতা দিয়ে দাঁড়িয়ে পিটিয়ে এখানে মেরে ফেললে কি হয়? সব লুম সুম সিন্ডিকেট নেতা। যাতে মুখ্যমন্ত্রী বলেন আর এইসব নেতা মন্ত্রী বলেন, ওদের নজরে যাতে আসে জিনিসটা, ওরা যাতে সুস্থ একটা বিচার ওর করে। আমরা শুরুতে যে অডিও ক্লিপস আপনাদেরকে শুনিয়েছি, যেখান থেকে বিষয়টা উত্থাপিত হয়েছে, যে ঘটনার নিরিখে বলা যেতে পারে বিশ্বজিৎ দেব তার মৃত্যুর জন্য বলা যেতে পারে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ দেবনাথের, যে অভিযোগ পরিবারের তরফে করা হয়েছে। আমরা নিশ্চয়ই বলছি, পুলিশ প্রশাসন কি করবে, সরকার কি করবে, পরিবহন দপ্তর কি করবে, বিভিন্ন সংস্থা কি করবে, সিন্ডিকেটের সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন তারা কি করবেন, সেটা তাদের বিষয়। আমরা আপাতত বলছি, অটো চালক বিশ্বজিৎ দেবনাথের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কি শাস্তি হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার, দক্ষিণ ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার উদয়পুরে অভিজিৎ একটা নামে এক শিক্ষককে
হেড দিয়ে তারা বাড়ি করে নিয়ে মেরে ফেললো। এখন কোথায় পরিবহন দপ্তরের মন্ত্রী, যিনি যার ডিপার্টমেন্টের, কারণ এগুলি হলো পাড়ার মধ্যে, এগুলি কি, এগুলি কোন ধরনের রাজনীতি? একটা হুলিয়ে গাড়ি করলে একটা জীবন দিক নেমে গেল, পারবে একটা জীবন ফিরিয়ে দিতে? এত অপদার্থ কেন? রাজ্যের পরিবারদের কি বড় বড় কালো চশমা করে অনেক কথা বলেন, ওগুলি দেখেন না? সিন্ডিকেট গুলি কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? কোথায় কোথায় ডিএমএস সমস্ত ভাগ করার দল? নমস্কার। আমরা কয়েকটি ঘটনা সম্পর্কে পরপর আপনাদের কাছে আমরা তুলে ধরি, এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলি, কিংবা বলা যেতে পারে আরও একটি লাইভ অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়, বিশদ আকারে কথা হয়। আমরা চিকিৎসকদের প্রতিবাদ দেখছি, নিঃসন্দেহে তা বিভিন্ন মহলে বলা যেতে পারে উচ্চ প্রশংসিত হয়েছে, যেহেতু চিকিৎসকরা, ভাবী চিকিৎসকরা রাজপথে নেমে প্রতিবাদ করছেন একটি ইস্যুকে সামনে রেখে। এবং অবশ্যই শিক্ষকের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সেখানে শিক্ষকরা রাস্তায় নেমেছেন, বিভিন্ন সংগঠন সেখানে রাস্তায় নেমেছেন। আর এই নিরীহ অটো চালক, যার পেশা অটো চালক, এবং অবশ্যই তার মাধ্যমে তার সংসার চলে, ছোট্ট একটি মেয়ে রয়েছে পরিবারে, এবং তার স্ত্রী অভিযোগ করেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, সরাসরি কথা বলেছেন। অভিযোগ যার বিরুদ্ধে, তিনিও বর্তমান শাসক দলের নাম প্রচার করে হয়তো কোনো পদে আছেন, বা শাসক দলের সমর্থিত কিংবা আদর্শে অনুপ্রাণিত কোনো সংগঠনের পরিচালক বা দায়িত্বে আছেন, কিংবা বলা যেতে পারে বর্তমানে স্বঘোষিত যে তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠন আছে, সেই রাষ্ট্রবাদী সংগঠনের তিনি একজন কার্যকর্তা বলে পরিচয় দিচ্ছেন, সঠিকভাবে কার্যকর্তা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। আমরা সেদিক থেকে কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে বলছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পরিবারের তরফে মামলা করা হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন এবং অবশ্যই এই সময়ের মধ্যে গোটা রাজ্যে যখন হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, সেদিক থেকে এই স্বাধীন ভারতে এমন একজন নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে নিঃসন্দেহে কোনো প্রস্তাব অভিযুক্ত, দোষী এবং বলা যেতে পারে যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে সমাজকে বিষিয়ে তুলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের পক্ষে কেউ দাঁড়াবেন না। আমরা স্বাধীনতার প্রাক সন্ধ্যায় এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টা উত্থাপন করে বলছি, আপনারা কথা বলুন, আপনারা দেখুন, এবং যারা এই ঘটনাটি জেনেছেন, ঘটনাটি সম্পর্কে বিস্তৃত জানেন, হয়তো তাদের কাছে বিষয়টা নতুন কিছু নয়, কিন্তু আমরা নতুনভাবে বিষয়টি উত্থাপন করেছি এই কারণে, আমরা চাই যেখানে বলা হচ্ছে সরকার কিংবা শাসক দলের তরফে যে সিন্ডিকেট রাজ 2018 সালের আগে ছিল, এখন নেই, যেখানে বলা হচ্ছিল যে বিভিন্ন যানবাহন শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল 2018 সালের আগে, এখন নয়, যারা বলছেন বিগত সরকারের সময়ে যে এইভাবে বিভিন্ন যানবাহন শিল্পের সঙ্গে যুক্ত বন্ধুরা বারবার নির্যাতনের শিকার হয়েছেন, এখন নেই। আমরা এতটুকু বলছি, সে আমলে যেসব ঘটনা সাক্ষী এ রাজ্যের মানুষ, এখনও পরিবহন শিল্পে তার চেয়ে কোনো অংশে কম হচ্ছে না, তার সাক্ষী বিভিন্ন সিন্ডিকেটগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং অবশ্যই যারা পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে জানেন। তাহলে এতটুকু আমরা বলতে পারি, নিশ্চিত হয়ে বলতে পারি, অভিযোগ এবং সার্বিক যে তথ্য, বিভিন্ন জনের যে বক্তব্য, তার নিরিখে আমরা বলতে পারি সিন্ডিকেট রাজের বলি হলেন বিশ্বজিৎ দেবনাথ। তিনি তার বলা যেতে পারে ছোট্ট একটি কন্যা সন্তান বাড়িতে আছেন, স্ত্রী অসহায় হয়ে পড়েছেন, এবং আজ তার মৃতদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে বটতলায় শ্মশানে সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তারপর বলা যেতে পারে শোকার্তরা চলে গেছেন নিজ নিজ বাড়িতে। হয়তো এই সময়ের মধ্যে থানা পুলিশ বিষয়টিগুলো জেনেছেন বা জানার চেষ্টা করবেন, স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটা পুলিশের বিষয়। প্রশাসনের স্তরের কেউ যদি এই কথা শুনেন, মন্ত্রী বাহাদুর থেকে শুরু করে যদি সংশ্লিষ্টদের কাছে এই কথাগুলো পৌঁছে যায়, তাহলে অবশ্যই এই সুশাসনে অভিযুক্তরা যারা আছেন তাদের শাস্তি হবেই। নমস্কার, কি বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বিমানের পক্ষ থেকে বলছি, বিমান একতা মিশন। হ্যাঁ বলুন। দেখেন, যতগুলি খুন খারাপি হইতেছে সবগুলির পেছনে
সাজিশ আছে জানেন তো। এই সরকার আসার পরে আমি রাজ্য কমিটির সভাপতি আছিলাম মোর্চা, আমি নামও বলছি। আমরাই এই বিজেপির জন্ম দিছি, কুত্তার মতন কাজ করছে নিজের পকেটের পয়সা খরচা করে 18 সূর্যমণিনগর থেকে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কিন্তু জানেন তো, এই যে উদয়পুরে আমার এসছি বাইরে বাড়ির থেকে কেটে নিয়ে মেরে লাইলো, এবং তারা কয়ে গেছে যে আধা ঘন্টার মধ্যে তার জীবন শেষ। আসলে নিয়ে এই থানার মধ্যে মেরে লাগছে, আপনার খবর লইয়া দেখেন। আর একটা উদয়পুরের একটা ড্রাইভার বিশালগড় জেলখানার মধ্যে মেরে লাগছে। তারপরে একজন ওবিসির বর্জলাতে মারা লাগছে, কি ভূষণ নাম। তারপরে দেখেন বেলুনিয়া মারছে ওবিসি কিসিম, কালকে মারলো যে কবে মাসে জানি না, জানতে পারছেন এখন আপনার মাধ্যমে জানলাম দেবনাথ। তো এইগুলির পেছনে যায় দেখেন একটা সার্ভিস আছে। সবচেয়ে দুঃখের বিষয় হইলো কি জানেন তো, এই সরকারের প্রতিবাদ সবচেয়ে প্রথম আমি সুনীল কুমার দাস করছিলাম, কিন্তু কিছু মানুষের অসহযোগিতার কারণে আমি কোলায় উঠতে পারি না জানেন তো। তীব্র প্রতিবাদ করছি এবং ঘটনা তাই বাবার এক বন্ধু নিখিল মুদক বলে কথা কই না, জিগাই তো গেছে কয় তুমি কথা কো না নিখিল দা। তেরার মধ্যে মনে একটু কথা কাটাকাটি হয়েছে, এর বুয়া তার বাবারে মুখ খারাপ দিয়ে বসছে, তার বাবা একটা মুখ খারাপ করছে। এরপরে এর বুয়া কমপ্লেন জানাইছে দিন রাত্রি ওই অসীম মুখার্জির তারও। উনি কি দায়িত্বে আছেন? ইনি লাইন সেক্রেটারি ওয়াই টু সাম্পল লাইনের দায়িত্বটা আছে, সিন্ডিকেটের দায়িত্বে আছে। অসীম মুখার্জি এদিন রাত্রে ওই মেসেজ পাঠাই দিছে, কয় আমরা গাড়ি অনির্দিষ্টকালের লেগে বদ্ধ। আপনার স্বামী কি গাড়ি? অটো গাড়ি। কোন রোডে চালাইতো? ওয়াই টু সাম্পল। নমস্কার, এরপরে কে কমল বলছেন? দেবনাথে ফোন করছে, তাইলে বুট পেয়েছি দেখ। আজকের যে বিষয়টা সিন্ডিকেট রাজে খুন বিশ্বজিৎ, আসলে আমি প্রথমে বলতে চাই এই যে খুনের ঘটনা যারা আজকে অ্যারেস্ট হয়েছে তারা কোন কোম্পানির লোক, কোন কোম্পানির লোক? এই যে মাফিয়া রাজরা বলছে বিগত দিন তারা সন্ত্রাস চলছে, কিন্তু আজকে যে অ্যারেস্ট হয়েছে যে কোম্পানিটা কি গেরুয়া কোম্পানি না লাল কোম্পানি, এটা পরিষ্কার উদয়পুর ভাসিয়ে জানে কোন কোম্পানির লোকেরা বিশ্বজিৎকে আক্রমণ আহত করেন, জিবি হাসপাতালে মারা গিয়েছেন। কিন্তু আসলে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে হয়। আজকে দেখলাম আমরা জিতেন বাবু এসেছেন, কিন্তু আসলে উদয়পুর শহরে হাতিয়ারাজ তো এই কোম্পানির দলের লোক বহু আগে ছিল, কিন্তু স্বপন অধিকারীর ছেলের উপরও আক্রমণ করেছিল কিন্তু এই হাতিয়ারাজ। কিন্তু স্বপন অধিকারীও সেই দলের লোক, আক্রমণ করছে কিন্তু সেই দলের লোক। কিন্তু স্বপন অধিকারীর ছেলেও স্বপন অধিকারী সভাধিপতি ছিলেন, সভাধিপতিও একটা বিবৃতি দিয়েছিলেন। কিন্তু আসলে এই রাজ্যে বিগত 5 বছর তো শেষ করে গেল, কিন্তু মাফিয়া রাজে এখন বর্তমান আরো 5 বছরের ত্রিপুরা রাজ্যে আরো ধ্বংস হয়ে যাবে। কারণ এই মাফিয়া রাজের জন্য বেকারের কর্মসংস্থান নেই, আইন প্রশাসন নেই। প্রশাসন বলতে তো আছে কিন্তু কোনো কাজ নেই। কারণ আমরা দেখলাম স্তরীয় পঞ্চায়েতের ব্যাপারে, আমরা দেখলাম সর্বক্ষেত্রে কিন্তু প্রশাসন, নির্বাচন কমিশনার, আসলে আমরা বুঝতে পারি না ত্রিপুরা ভারতবর্ষের গণতন্ত্র, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র যাই হয়ে ভালো হয়েছে। কিন্তু আমরা চাই দুষ্কৃতীকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। কারণ বিশ্বজিৎ একজন শিক্ষক, ভালো মাস্টার, উদয়পুরের মধ্যে কিন্তু সবাই সুনামীয় মাস্টার রয়েছে। আমরা চাই তার অবিলম্বে বিচার হোক, দুষ্কৃতীকে সাজার ব্যবস্থা করুক প্রশাসন, সেটাই আমরা টিভি 24 মাধ্যমে বলতে চাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, দাদা আমি উদয়পুর থেকে দেবত বিশ্বাস। হ্যাঁ বলুন। আজকে আপনাদের ছাত্র হয়েছে সিন্ডিকেট রাজের বলি বিশ্বজিৎ দেবনাথ।
এই যে বলে হয়েছে খুবই বেদনাদায়ক। কিন্তু আজ থেকে অনেকদিন আগে যে চৌধুরী মহাশয় বলেছে যে বিজেপিতে যাও, বিজেপিকে খাও। যারা এই সুন্দর কাজ করেছে বা কাজ করছে, যে শিবিরের লোক বিজেপি চলে এসে বিজেপিকে বদনাম করেছিল, এই সমস্ত নোংরামের কাজ করে যাচ্ছে। তারা অরিজিনাল বিজেপি না। তারা যে মাস্টারটা মারা গেছে খুবই দুর্ভাগ্যজনক। ঠিক আছে, কিছু আগে প্রেস রিলিজ দিয়েছে শিবিরের নেতা, বিজেপিতে যাও, বিজেপি খাও। তার মানে কি তোমরা বিজেপি জয়েন করো, জয়েন করে বিজেপিকে মারো, বিজেপিকে বদনাম করো, বিজেপিকে খাও। এই হলো ওদের দান্দাবাজ। প্রকৃতপক্ষে দোষী কারা? হয়তো তারা কোন পার্টি থেকে বিজেপি আইছে, ঠিক আছে, একবার লেখা আপনার নিউজ চ্যানেল মারফতে ডিজি সাহেবের কাছে বরিষ্ঠ আইনজীবী যারা আছে তাদের কাছে অনুরোধ করবো সুষ্ঠুভাবে তদন্ত করুক। কারণ সিপিএমের এক নেতা যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন বিজেপিতে যাও, বিজেপি খাও। তারপর থেকে শুরু হয়েছে এই সমস্ত নোংরামি খেলা। এক হয়েছে কি? এক হয়নি। এক হয়েছে কি? আমরা মার খেয়েছি, আমরা বিজেপিরা অনেক মার খেয়েছে। আমরা অনেক তীব্রতা খবরে দেখুন। কারণ তাদের মধ্যে আমি একজন ভুক্তভোগী, আমিও মার খেয়েছি। লোকসভা ইলেকশনের আগে আমি মার খেয়েছি গুন্ডাতে। দেখুন আপনি খবর নিয়ে, যারা শিবির থেকে বিজেপিতে এসেছে উনি এই সুন্দর কাজ করছে বিজেপি পার্টিকে বদনাম করার জন্য। কিন্তু আমাদের বিজেপি পার্টির আদর্শ এটা না। আমাদের আদর্শ একটি সবকা সাথ সবকা বিকাশ। যে অনেক সময় অনেক মানুষ যারা খুব লেখাপড়া জানে তারা কুরুচি করে। কিছু না আমি এই কথা বলছিলাম, আমার নিউজ চ্যানেলে তোরা একটু বয়স্ক লোক বলেছিল সবকা সাথ সবকা বিকাশ উদয় একটু লোক আপনি বলছেন এটা যাদের ব্যক্তিগত মত ঠিক। আপনার যে সাবজেক্ট এটা আমার পার্সোনাল ম্যাটার, আমার মত আমি দেবো, ঠিক আছে। আমি ওই সময় মানুষের বলবো একবার বিবেকে প্রশ্ন করুক যে যখন যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিজেপি কোন নেতা বিজেপি কোনো সন্ত্রাস করে থাকে, অলরেডি ওসি সাহেব এসপি সাহেব অর্ডার দেয় আসামিরা অ্যারেস্ট করে। যে মাস্টার মারা গিয়েছে আসামি অ্যারেস্ট হয়েছে, ছাড় পায়নি। জাম্বুরা তাই না ফোন করে কয় তোমরা গাড়ি অনির্দিষ্টকালের লেগে বদ্ধ। এই জ্বালায় আমার স্বামী বিষ পান করছে। প্রথমে কে দেখছে বিষয়টা? হ্যাঁ, প্রথমে কে দেখছে? আপনি দেখছেন? আমি। আচ্ছা, আমি আবুরেলিয়া মাস্টার বাড়িতে গেছিলাম, গায়ে দিকে গরম বমি করতেছে। তারপর আমি বাঁচতাম না, এরা লেগে আমি খাইছি। আমি কেমনে সংসার চালাম, আমার গাড়ি বন্ধ করে দিচ্ছে, কেমনে তোমরা খাওয়া। এই জ্বালায় আমি খাইয়া লাগছি। নমস্কার, কে বলছেন? প্রথমে কোন হাসপাতাল? হ্যালো, টিভির সাউন্ডটা বন্ধ করুন। নমস্কার, আগরতলা থেকে বলছি। টিভির সাউন্ড বন্ধ করুন। দেখুন, ঘটনাটা আসলে তো দুঃখজনক। আমি জানি না এই ধরনের যে অবস্থা করে তারা যে কি বুঝে করে, এটি আমার মনে হয় ঠিক না, যেই দলই করে। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ তো যে যেইভাবেই ছাপাই দেখ না কেন, বিজেপি দলের ত্রিপুরাতে লোক ছিল না, একটি লোকও ছিল না। শ্যামলী শর্মা ছিল পুরানো, আর বাকি সব কংগ্রেসি এবং সিপিএম এর। কাজেই ওদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা বর্বরতা ছেড়ে দিন, ভালোভাবে মানুষের মতো চলুন, মানুষকে
চলার সুযোগ দিন, এটাই আমার বক্তব্য। নমস্কার। গতকাল রাতে খোয়াই জাম্বুরা গ্রামে নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ধর্মনগর প্রথমতলা সমষ্টি। হ্যাঁ, বলুন। আপনারা জানেন এই রাজ্যে যে গুন্ডারাজ চলছে, এই রাজ্যে গুন্ডারাজ চলছে। নির্বাচন আয় যায় 5 বছরে, প্রতি 5 বছরে নির্বাচন হইব, নির্বাচন যাইব। এই নির্বাচনের প্রতি হিংসায় এই ত্রিপুরা রাজ্যের যা আজ থেকে বিগত 6 বছর থেকে এখন পর্যন্ত আপনারা সাংবাদিক মিডিয়া বা ইয়ে হলে নিশ্চিত জানবা যে কতটা মানুষ খুন হয়েছে, বিগত 5 বছর 6 বছর থাকি। আমরা জানবা ত্রিপুরা রাজ্যের যে গুন্ডারাজ চলছে, এই অপপ্রচার শাসন চলছে, গণতন্ত্র সিস্টেমে যে চলা এই বিভাগ নাই ত্রিপুরা রাজ্যে। এরকম শাসন শাসক দলের কিছু কর্মীরা যে সৃষ্টি করছে ত্রিপুরা রাজ্যে। আপনারা জানেন বিগত 6-7 বছরের থেকে কতজন মানুষ এই রাজ্যের কোনায় কোনায় হিসাব করলে আপনারা পাইবা, বা এটা নিশ্চিত হিসাব থাকবো। এই নিশ্চিত হিসাব থাকবো, আপনারা জানবা কত যে মানুষ খুন হয়েছে। বিগত আজকে দেখুন, সকালকে দেখুন যে ঘটনা, প্রতি জেলায় ঘটনা চলিয়ে। আমাদের এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে আমার আহ্বান রয়েছে, যারা আপনারা নিরপেক্ষ যারা কাজ করে, নিরপেক্ষ জেলা আইন বিভাগে যেটা চলে, আইনের কাজ চলে, যে আসামি যারা আছে উদয়পুরের, যেটা আপনারা প্রতি কম সময়ের ভিতরে এরা যারা অ্যারেস্ট করা যায়, আমি ওটা দাবি জানাই যে আপনারা সাংবাদিকের সব। গতকাল রাতে খোয়াই জাম্বুরা নমস্কার, কে বলছেন? নমস্কার, খাদ্য থেকে বলছিলাম। টিভির সাউন্ডটা একটু বন্ধ করতে হবে। হ্যালো। যে কোনো কোন নিন্দনীয়, তবে কোন তো শুধু ইলেকশনে সারা ভারতবর্ষ হচ্ছে, সেটা বড় নয়। ভদ্রমহিলার 2 জনের নাম বলেছেন, তহসিল আর নিখিল। আমি রাজ্য সরকারের উদ্দেশ্যে বলবো, একটা দৃষ্টান্ত রাখুন না। যদি বিশ্বজিৎ দেবনাথের দোষ থাকে, আপনারা পরিষ্কার করুন আইনার মতন যে কোনটা ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দিনের সরকারটাকে আরো বেশি মানুষ মেনে নেবে। আর না হলে কিন্তু নিন্দুকরা বলবে সব রাজনীতি এক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সত্যি স্বচ্ছ ব্যক্তি, কিন্তু ওনাকে আমি সত্যি বলতে রাজি নয়। কেন জানেন? আমাদের রাজ্যে শহরের বুকে গুজরাট হামলায় খুন হয়েছিল, জেল হয়েছে। গুজরাটের টাকার অভাব নেই, টাকার কিন্তু অভাব নেই, অনেক ছিল, জেল হয়েছে। এইবার আমি শুধু একটা কি শুনতে থাকছি, রাজ্য সরকারের উদ্দেশ্যে এবং আমাদের মঙ্গলের জন্য, রাজ্যবাসীর মঙ্গলের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাহলে আমরা এই সরকারটাকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো। মানুষের প্রাণের সরকার বলে আমাদের ওরা যে ভালো না সেটা আমি জানি, আপনি জানেন, ওদের ব্যবহার ভালো নেই। মানুষকে খুন করা কিন্তু খুব নিন্দনীয়, খুব নিন্দনীয়। নমস্কার। রাতে খোয়াই জাম্বুরা গ্রামের যুবক বিশ্বজিৎ দেবনাথ, নমস্কার, কে বলছেন? স্যার একজন অটো চালক। আমি আবারও বলছি, দেবত বিশ্বাস যে ছাত্রটা সেদিকে বলি বিশ্বজিৎ দেবনাথ, সেদিকে রাত ত্রিপুরা দিকে পাস তৈরি করেছে 25 বছর গভর্নমেন্ট। তখন আমরা কংগ্রেস করতাম, আমাদের অনেক অটো চালাতো, বাস গাড়ি, জিপ গাড়ি, মাসের পর মাস, বছরের পর বছর বয়া লাগছে, গাড়ি চলতে দেয়নি তারা।
ত্রিপুরা যে এই নৈরাজ্য কে সৃষ্টি করেছে, ওই তৎকালীন 25 বছরের হারমা সিপিএম বাহিনী, সিপিএম গভর্নমেন্ট। তখন দাদা আপনার একবার লেখা অতীত নিয়ে কিছু আলোচনা করুন না। কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছর সিপিএম গভর্নমেন্ট, তারা কি করেছে, কিভাবে রাজনীতি সন্ত্রাসে ত্রিপুরাতে বহু সংখ্যক লোক শহীদ হয়েছে। বলে বানানোর বিশেষ কথা, ভোলা শাহ, পরিমল শাহ, বিশ্বজিৎ শাহ, পশু দাস, আমরা আগরতলা দেবলদা, কংগ্রেস ভবনে কংগ্রেস আমলে বিচরণ মনু, সিপিএম কত লোক শহীদ হয়েছে, একবার এটি নিয়ে আলোচনা করুন আপনারা। বর্তমানে শুধু একটা দল নিয়ে আলোচনা করছেন। গতকাল রাতে খোয়াই জাম্বুরা গ্রামের যুবক বিশ্বজিৎ দেবনাথ, সে পেশায় একজন অটো চালক, আগরতলা জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পেশায় অটো চালক বিশ্বজিৎ আত্মহত্যার পথ বেছে নেয়। কেন সে এই পথ বেছে নিল? আমরা সংবাদ মাধ্যমে প্রচারিত যে সংবাদ, তার মাধ্যমে জানতে পারলাম, এবং তার স্ত্রীর যে বক্তব্য, গত কয়েকদিন আগে বিশ্বজিতের সঙ্গে আরেকজন অটো শ্রমিকের কোনো একটা বিষয় নিয়ে বচসা হয়, তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়, এবং এই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে খোয়াই অটো সিন্ডিকেটের নেতা অসীম মুখার্জি, তিনি সেখানে বিশ্বজিৎকে তার অটো আর না চালানোর জন্য নির্দেশ জারি করেন এবং বলেন এটা নাকি অনির্দিষ্টকালের জন্য নমস্কার, কে বলছেন? অটো তার বন্ধ থাকে। নমস্কার। দেখুন, এক সময় আমরা জানতাম যুক্তরাজ্যের বেআইনি সন্ত্রাসবাদীরা মানুষ খুন করত, কিন্তু এখন দেখা গেল মানুষ মারার একটা শিকারি চলছে। এখন গত 2-3 দিন আগে অভিজিৎ নামে একজন শিক্ষককে মারা হলো। আজকে আবার দেখলাম বিশ্বজিৎ দেবনাথ অটো ড্রাইভার। এই দৈনন্দিন কি হচ্ছে, মাস্টার মরছেন, ড্রাইভার মরছেন, কৃষক মরছেন, রাজনৈতিক যারা করেন তারা মরছেন, মেম্বার মরছেন। কি হচ্ছে ত্রিপুরা একটা, এমন তো ছিল না। একসময় সন্ত্রাসবাদীরা বিভিন্ন কারণে তখন এই আমাদের এখানে বেআইনি ঘোষণা করা ছিল, ওরাই আক্রমণ করছে, কিন্তু সরকার কেন এই সমস্ত দিকে নজর দিচ্ছেন না? পুলিশ প্রশাসন, পুলিশের হাতে ক্ষমতা যদি থাকে, পুলিশ পারে না এমন কি আছে? ত্রিপুরা রাজ্যের কতটি অনেক ঘটনা হয়েছে, কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, কিন্তু এখানে যারা খুন সন্ত্রাস করে, সন্ত্রাসবাদী, তারাকে তো আমরা সন্ত্রাসবাদী বলবো, তো তাদেরকে কেন ছাই দিচ্ছেন? আসলে ঘটনাটা হচ্ছে 2018-তে যখন আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হলো, যে অনেকে বলেন যে বিগত 25 বছরে খুন, সন্ত্রাস, লুট এই সমস্ত গল্প শোনাচ্ছেন। এই কারণেই তো বিগত 2018-তে ওদেরকে সরিয়ে দিয়ে এই গণতন্ত্র প্রায়ণ রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠা করা হলো। তাহলে এখানে আগে রাষ্ট্রবাদী অধীনের আমরা যে এখানে যে নাগরিক, ত্রিপুরার নাগরিক, আমরা কেন এখন এই ভুক্তা আছি? কেন এখন খুন হচ্ছে? খুন হওয়ার তো কথা না, এটা খুন হওয়ার তো কথা না। আর ব্যাপারটা হচ্ছে 2018-তে যখন নতুন করে সরকার প্রতিষ্ঠা হলো, দাঙ্গা দিয়ে শুরু হয়েছে তখন। তো এটাকে দাঙ্গা দিয়ে শুরু হওয়া মানে কি? খুন সন্ত্রাসের মধ্যে দিয়ে বাড়িঘর ভাঙা থেকে আরম্ভ করে সমস্ত থেকে শুরু হলো, এখন পর্যন্ত চলছে। আর এটা বন্ধ হচ্ছে না কেন? আর মানুষ কত বড় আশা নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছে ত্রিপুরা রাজ্যে, যাতে শান্তি সম্প্রীতি। এবং এখন আমরা বিগত 5 বছরে আমরা দেখলাম ট্রিপল
ইঞ্জিনের সরকার। তো এটা তো আরো মানে সুন্দরভাবে চলার কথা। উন্নয়ন করার জন্য এখানে বিভিন্ন ভাবে আবেদন জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক দলের এরা ভাষণ দিচ্ছেন, সরকারের পক্ষে তারা ভাষণ দিচ্ছেন, কিন্তু লক্ষণটা তো আমরা দেখছি না। এই যে মানে এখানে যে উন্নয়ন হবে, এরকম জনমদিন যদি মানুষকে খুন করা হয়, সন্ত্রাস মানে লুট করা হয়, বাড়িঘর পোড়ানো হয়, মানুষের কোনো স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, এটা কোন দেশের নিয়ম? কোন কোন গণতন্ত্রে আমরা আছি? ওরা কি গণতন্ত্রের ডেফিনেশন কি জানে যারা এই সমস্ত করতেছে? হ্যালো, স্বাভাবিকভাবেই একজন সাধারণ অটো শ্রমিক তার জীবন জীবিকা এই অটোটার উপর নির্ভরশীল। অনির্দিষ্টকালের জন্য নমস্কার, কে অটো বন্ধ বলছেন? করে দেওয়া। নমস্কার, কাকরাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, খোয়াই চাম্পাহার যে অটো ড্রাইভারকে মারার জন্য যে মানে বাধ্য করলো, দেখেন চিন্তা করলে একটা জিনিস, বিলোনিয়ার যে একজন মুক্তি বিসর্জন দিতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার যে লোকটা, উনাকে একজন সুশান্ত ভট্টাচার্য লোক বাঁচিয়েছে। কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম TV24-এ একটা প্রোগ্রাম করেছিল, খুব সুন্দর ভালো, কিন্তু একজন লোককে বাঁচানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়েছে। কিন্তু একটা অটো ড্রাইভার লাইন ফ্যাক্টরি অফ ভিও ওয়াইটাম পাওয়ারে, কিন্তু একজন অটো ড্রাইভার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, যে মেয়ে আছে, উনাকে মৃত্যুর মুখে পতিত করাটা ঠিক হয়নি। আমরা কাকরাবনবাসীর পক্ষ থেকে একটা দুঃখজনক ব্যাপার, ওই অটো সিন্ডিকেটের সেক্রেটারির বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা করার প্রয়োজন মনে করি আমরা। এটা TV24-এর কাছে আমরা আবেদন করছি। নমস্কার। স্বাভাবিকভাবেই একজন সাধারণ অটো শ্রমিক তার জীবন জীবিকা এই অটোটার উপর নির্ভরশীল। অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ করে দেওয়া, সে প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ে এবং হতাশায় আচ্ছন্ন হয়ে এসে এই আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এই বিষয়টি তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। এবং এই প্রসঙ্গে বলতে চাই, বিশ্বজিতের ঘটনাটাই একমাত্র ঘটনা না, বিভিন্ন সময়ে আমরা দেখছি খোয়াই একটা সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে। এটা অটো শ্রমিকদের মধ্যে, মোটর শ্রমিকদের মধ্যে, টমটম শ্রমিকদের মধ্যে কোনো একটা সামান্য বিষয় নিয়েই সেখানে তাদের গাড়িগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে এগুলি আবার যখন রাস্তায় তুলতে গেলে সিন্ডিকেটের নেতাদের একটা মোটা অঙ্কের টাকার বিনিময় সেখানে করতে হচ্ছে। এগুলি অভিযোগ রয়েছে শ্রমিকদের মধ্যে। এবং এই যে সিন্ডিকেট রাজ খোয়াই, এটা একটা জাকিয়ে বসেছে। আমি নমস্কার, কে বলছেন? এটা নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম সিন্ডিকেট রাকেশ বলি, বিশ্বজিৎ দেবনাথ। তো এই শব্দগুলো আমরা পরিচিত শব্দ মনে হয় আর কি। সিন্ডিকেট রাজ আগে ছিল CITU, এখন হলো BMS। তো সারা ত্রিপুরার রাজ্যের কথা যদি আমরা চিন্তা করি, আপনারা যে দেখান আর কি, কেউ নদীর থেকে নিজের প্রাণের থেকে প্রিয় একটা লোককে বাঁচিয়ে আনে, সে ওনার প্রাণের চিন্তা করেনি, উনি বাঁচিয়ে আনে। আর কেউ একজন লোককে মেরে ফেলে, আবার কেউ একটা পশুকে বাঁচাতে সারা দুনিয়া অ্যালার্ম বাজিয়ে দেয়। এই হলো আমাদের ব্যতিক্রমী চিন্তা ভাবনা। তো ঘটনা হলো কি, এই যে একটা নিরীহ একটি মেয়ে, আপনাদের মাধ্যমেই জানলাম,
বিশ্বজিৎ দেবনাথের, ওনার স্ত্রী। তো ওদের অবস্থা এখন কি হবে? একটা লোক, আরে হতেই পারে আমি একটা দল করি, আমি ভালোবাসি, আমি নাই গেলাম একদিন, তো এত বছরের পরে আমি একদিন যেতে পারবো না, এভাবে হয় কি? হয় না তো। আমাদের সতর্ক, তবে এটা ঠিক 316 না কত যেদিকে শক্ত খুঁটি ছিল। গতকালকেও আপনাদের অনুষ্ঠানে কথা বলেছি, সত্য সত্য সত্য। নেতারা যদি সত্য কয় তাহলে তো দেশই চলবো অন্যরকম। আজকে বিজেপি যেভাবে করতেছে, সিপিএমও করছে না যেটা না, আমি অস্বীকার করি না, কংগ্রেসও করছে, কারণ 5 বছরের মধ্যেই বিদায় লইতে হয়েছে, রাষ্ট্রপতি শাসন দিয়ে দিছে নরসিংহ রাও। তো এইগুলি ঘটনা, এই ঘটনাগুলো আমরা অভিজ্ঞতার থেকে এই জিনিসগুলো বলছি। তো বিশ্বজিৎ দেবনাথের পরিবারের প্রতি সহানুভূতি সবসময় থাকবে, উনি যেখানে থাক ভালো থাক, এটাই আবেদন করব আপনাদের মাধ্যমে। তো পরিবারটা যাতে একটু ভালো থাকতে পারে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে এই কথাটা রাখলাম, ওনার পরিবারটাকে একটু দেখার জন্য। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিশ্বজিৎ দেবনাথের যে মৃত্যু, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলাতে বলছি। হ্যাঁ বলুন। বলছি সিন্ডিকেটের বডি বিশ্বজিৎ দেবনাথ, এটা আমি আপনাদের আগে নিউজে দেখেছি, কিন্তু এটাতে আপনারা প্রোগ্রাম করবেন এটা আমি ভাবতে পেরেছি। কিন্তু দেখুন, অনেকে অনেক কথা বলে আপনাদের ফোনে, কিন্তু যারা মানে আগে যারা কুকর্ম করেছে বলেই তো পরিবর্তনটা এসেছে। পরিবর্তনটা এনেছে তো জনগণই 18তে। তো 18তে যদি জনগণ এনে থাকে, তাহলে আজকে এই বিশ্বজিৎ দেবনাথের যে পরিবারটা অত চালিয়ে তার সংসার নিবারণ করে, বা পরিবারটা বাচ্চা সহকারে ছোট্ট বাচ্চাটা, এটা কি কোনো মতেই মেনে নেওয়া যায়? মানে নিচের তলার কর্মীরা এতই তারা উল্লাসিত হয়ে গেছে যে একটা গাড়ি চালাতে দেবে না, সে এটার উপর নির্ভর করে চলতে হয়। আজকে ভাবুন তো দেখি, এই রাজ্যে কোনো আসলে কোনো আন্দোলন সঠিকভাবে হয় না। আন্দোলন সব মহিলারা সবাই যদি আন্দোলনটা করতো না, তাহলে নিচের স্তরের কর্মীরাও সজাগ হয়ে যেত, এবং শাসক দল কেন তাদেরকে মানে ঠিক মতো মানে কমান্ড দিতে পারছে না যে এরকম ভাবে তোমরা করো না। তারা মুখে বলছে এরকম করো না, এরকম করো না, কেউ সাথে কোনো ঝগড়া করবে না, কিছু। তার পরিবারটা কি করে চলবে বলুন, কি করে বাঁচবে আগামী দিনে? আজকে দেখুন মানে কিরকম আমরা এক ধরনের চিন্তা করছি, আজকে দেখুন সারা রাষ্ট্র বাপি কলকাতায় আজকে মানে নিরপেক্ষ মহিলারা নামছেন ময়দানে, ভাবা যায়? আর আমাদের রাজ্যে এরকম হচ্ছে, আমরা চুপ করে বসে আছি। ভাবা যায় প্রতিবাদটা সেরকম ভাবে করতে হবে, তাহলে নিচে যারা আছে তারা সতর্ক হয়ে যাবে, এরকম কাজ করতে 7বার চিন্তা করবে। কিন্তু আজকে কোথায় তারা? মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই এই নিয়ে, দলেরও সভাপতির কোনো বক্তব্য নেই। কেন তারা এই কাজটা করবে? কথাটাতে আইন আছে আর আদালত আছে, সেখানে যেতেই পারে, সেখানে যে বিচার ব্যবস্থা করতে পারে। কিন্তু নিজের আইন হাতে নেওয়া এটা তো ঠিক নয়। এটা তো এরাই যেভাবে চলছে, শিক্ষকদেরও সেভাবে মারা হলো, শিক্ষকের এত গুলি ছাত্ররা ছিল, তারা আজকে অসহায় হয়ে পড়েছে। এভাবে কি চলতে পারে নাকি? উনি মুখে বলবেন যে এইভাবে হবে না, এভাবে হবে না, আর এইখানে তলে তলে এই কাজগুলি করবেন। মহিলা যেভাবে কান্নাকাটি করছে, দেখতে তো মহিলাকে দেখতে অল্প বয়সী মনে হচ্ছে, বেশি বয়সে না, ছোট বাচ্চা আছে, কি করে চলবে বলুন তো দেখি? এটা কি ভাবা যায়? আমরা কি ভাবতে পারছি? আরে পরিবর্তনটা এনেছে মানে জনগণই এনে দিয়েছে, তাই একজন খারাপ কাজ করেছে বলেই তো পরিবর্তনটা হয়েছে। তো পরিবর্তনটা কি এরকমই কি হয়ে যাবে নাকি? যে মানে কোনো কিছু মানে মানে গণতন্ত্র বলতে কিছু থাকবে না, এখন রাজতন্ত্র হয়ে যাবে, এটা কি চলতে পারে নাকি? হ্যাঁ, আজকে কলকাতার পশ্চিমবাংলার দেখি আজকে সারা রাত্র কালকে স্বাধীনতা, আজকে সারা রাত্রব্যাপী মহিলারা ময়দানে নামবেন, তারা মিছিল করবেন, ধর্ম নির্বিশেষে, কোনো ফ্ল্যাগ ফেস্টুন কিছু থাকবে না।
নমস্কার, কে বলছেন? আমি কোয়াই থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি আজকে যে ঘটনাটা দেখছি আপনাদের কি বলে সিন্ডিকেটে হোলি বিশ্ববিদ্যালয় কিন্তু আমি বলতে চাই আজকে ডাক্তার মরলে বা ডাক্তারের উপরে আক্রমণ হলে সবাই বেরিয়ে আসে। আজকে ত্রিপুরার যে আমরা তো মানুষ, ত্রিপুরার যে মানুষ কি করছে, ওরা একটা এই লোকটাকে যে মারলো ওনার একটাই ইয়ে ছিল উপার্জন করার অটো, এই লোকটাকে মেরে যায়। এখন এই পরিবারটা কিভাবে চলবে? এখন অব্দি মুখ্যমন্ত্রীর কোনো ইয়ে নেই। আর যে লোকটা বলতেছে যে আরে অনির্দিষ্টকালের জন্য ইয়ে বলছে, কোন লাটের বাদ সে? বিজেপির কোন লাটের বাদ? তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দাবি জানাবো এই সিন্ডিকেট রাজ বন্ধ করবার প্রশ্নে সেখানে প্রশাসনিকভাবে ভূমিকা গ্রহণ করা হোক। আপনারা দেখলেন এবং আপনারা শুনলেন বিভিন্ন জায়গা থেকে যে কয়েকটি বিষয় সেখানে উঠে এসছে বা যে বক্তব্য উঠে এসছে, তাতে যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, পরিবহন শিল্পের এক বন্ধুকে হারালো এই রাজ্য, সেদিক থেকে পরিবহন দপ্তর বা সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেবেন কিনা, প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সত্যি অর্থে রাজ্যের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, সেটা বোধহয় সময় বলবে। আমরা শুধু এতটুকু বলছি যে বিশ্বজিৎ দেবনাথের মৃত্যুর জন্য যারা দায়ী, যে ব্যবস্থাপনায় তার মৃত্যুকে নিশ্চিত করে দিয়েছে, তার ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসন জেগে উঠবে, প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে এবং এই প্রত্যাশা শুধু বিশ্বজিতের পরিবারের নয়, প্রায় সকলেরই আছেন। এবং যারা একটি ব্যবস্থাপনার পরিবর্তনের কথা বলেছেন, কার্যত পরিবর্তন করার দায়িত্ব আপনাদেরই, কারণ আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।